চেকিং করে গেছি। এই হলো আমাদের রুম। মেয়ে বসে আছে, মোটামুটি ঠিকঠাকই আছে, কারণ আমরা একদিনের জন্য নিয়েছি, এখানে বেশিক্ষণ স্টে করব না, বেরিয়ে যাব, তো সেই জন্য একবেলার জন্য যেটা হয় আর কি। এখন বেরোবো বিশ্বভারতী ভিজিট করতে। এটা আমার ড্রেস, কেমন লাগছে জানিও। আর খুব গরম, তাই যতটা কমফোর্টেবল কিছু পরা যায় সেটারই চেষ্টা করেছি। এখানে সবাই রেডি হচ্ছে, এই যে দিদিভাইও মেকআপ টেকআপ দিচ্ছে ভালো করে, কিন্তু খুবই কম, কারণ প্রচণ্ড গরম। এত গরমে মেকআপ দেওয়া আর না দেওয়ার সমান, সবই গলে গলে পড়ছে। আর আমার মেয়ে কি করছে এদিকে? তুমি বিস্কুট খাচ্ছ? খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে রেডি হয়ে নিতে হবে ঝটপট। এটা আমাদের হোটেল মনোরমা গেস্ট হাউস ভিজিট করেছি, যেখানে আমরা বাইরে বেশ ভালোই পরিবেশ। রেডি হয়ে গেছি, এখন বেরোবো, দেখা যাক কতটা কি দেখতে পারি। প্রচণ্ড গরম আর রোদ, তাও ফার্স্ট টাইম আসলাম শান্তিনিকেতন, অনেক দিনের ইচ্ছে ছিল, তো সবটা ঘুরে ঘুরে দেখবো আজকে। টোটো করে বিশ্বভারতী কিন্তু এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হয়, তাই আমরাও একটা টোটো ভাড়া নিয়ে নিয়েছি, আর ঘুরে ঘুরে পুরো বিশ্বভারতীটা দেখছি, যা যা মানে আছে সব কিছু। এই যে তিন পাহাড় বলা হয় এই যে বটগাছটা দেখা যাচ্ছে, বহুদিনের, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই বটগাছের নিচে বসে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি এই কবিতাটি রচনা করেছেন, আমরা যেটা পাঠ্য বইয়ে পড়েছি। এটা হলো মৃণালিনী দেবীর স্কুল, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। হ্যাঁ, মৃণালিনী দেবীর স্কুল, খুব সুন্দর। এটা দেখার যে সৌভাগ্য হয়েছে আমার, এটাই অনেক। কিন্তু ভেতরে যেতে দেবে না, ভেতরে যাওয়া নিষেধ, বাইরে থেকে যতটা পারছি। আমি চাই সব কিছু আমার টাইম লাইনে থেকে যাক, সেই জন্য সব কিছু করা, তোমাদের সাথে শেয়ার করছি। ভিতরে যাওয়া নিষেধ, তাই বাইরে থেকে যতটা পারলাম কভার করে নিলাম। লাইব্রেরি, এটা স্টুডেন্টরা সব পড়াশোনা করে এখানে শান্তিনিকেতনে। লাইব্রেরি কি সুন্দর, এটা পদ্মভবন, পদ্মের মতো গোল আকার ডিজাইন করেছে আর কি, পদ্মের মতো, তাই এটা পদ্মভবন। হ্যাঁ, সেজন্যই পদ্মভবন, মানে প্রচুর জিনিস দেখার আছে এখানে। আর পরিবেশটা এত সুন্দর, শান্ত, খুব সুন্দর, খুবই সুন্দর, মানে মন এমনি ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে সব পড়াশোনা করে। পড়াশোনার জায়গায় এটা, সব স্টুডেন্টরা যাচ্ছে ভিতরে, এই যে স্টুডেন্ট, খুব সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। ভাষা ভবন মানে বাংলা বিভাগ, বেঙ্গলি ডিপার্টমেন্ট, এটা সবই আছে, আরবি, ফার্সি, উর্দু এবং ইসলামী অধ্যয়ন বিভাগ, সব কিছুই আছে। প্রচুর স্টুডেন্ট, সব স্টুডেন্টরা। আচ্ছা, আর এইদিকে আছে জাপানি বিভাগ, মানে কি নেই, হ্যাঁ সব কিছু, মানে সব সিস্টেম করে রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, পড়াশোনার যেন কোনো খামতি না থাকে। লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বাংলাদেশ ভবন। এখানে বাংলাদেশের ভাষা, বাংলা ভাষা এবং সেখানকার সংস্কৃতি, সেখানকার মানুষ, সেখানকার পরিবেশ ইত্যাদি সম্পর্কে এখানে পড়ানো হয়, এবং আমাদের এখানকার ছেলেমেয়েরাও পড়তে পারে, বাইরের দেশের ছেলেমেয়েরাও এটা পড়তে পারে। খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিল, কারণ এতটা আমার পক্ষে জানা সম্ভব না, ফার্স্ট টাইম আসলাম, তাই এরাই ভালো বলতে পারবে যারা আমাদের গাইড করছে, সেই জন্য ভাবলাম যে এদের থেকেই মানে জেনে নেওয়া ভালো। এরা এত সুন্দর করে সবটা বুঝিয়ে বলছে, আমরা শুধু বাইরে থেকেই দেখতে পাচ্ছি, কারণ ভিতরে যাওয়া নিষেধ, এখানে গেটে লেখাই আছে গেট খুলে রাখা নিষেধ। তো খুব ভালো লাগছে এখানে এসে, সব কিছু স্মৃতি হয়ে থাকবে আমার টাইম লাইনে। এখানে আসতে পেরেছি, সত্যি খুব ভালো লাগছে।